নির্বাচন কমিশন নিতে প্রশ্ন করেছেন শুরুতে। সেটা তো একটা আচ্ছা, প্রথম হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। 16 বছরে তো নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে মর্যাদা, তার যে দায়িত্ব, এটাকে ভুলুণ্ঠিত করা হয়েছিল, আমরা সবাই জানি। এটা বাস্তবে প্রতিটা সরকারের একটা এক্সটেন্ডেড অংশ হিসাবে নির্বাচন কমিশনকে এটাকে দাঁড় করানো হয়েছিল। পরে গোটা নির্বাচনী ব্যবস্থা বাস্তবে কলাপস করে গিয়েছিল। নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের আস্থা বিশ্বাস বলে কোনো বিষয় অবশিষ্ট ছিল না, এবং মানুষের এক ধরনের গণহতাশা, গণ অনাস্থা গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি। ফলে এই নির্বাচন কমিশনের নতুন যেটা হলো, তাদের নিয়োগ টিয়োগ নিয়ে কিছু প্রশ্ন আছে, পুরনো আইনে তারা এসছেন, সেটা আলাদা একটা বিষয়। ফলে এই নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের এটাকে ফিরিয়ে আনা, আস্থাটাকে পুনরুদ্ধার করা। এবং নির্বাচন কমিশন এটা সত্যি সত্যি মানুষের ভোটাধিকার, একটা নিরপেক্ষ নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন, তারা যদি এটাকে এনশিওর করতে পারেন, এটা তাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা। একটু আগে ব্যারিস্টার রুমিন উল্লেখ করলেন, সেখানে সরকারি ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার তাদের যদি পরিষ্কার কোনো রাজনৈতিক যদি নির্দেশনা না থাকে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব না। তাহলে সরকারকে, আমি মনে করি সরকারের এখনো পর্যন্ত ডিক্লেয়ার্ড কোনো রাজনৈতিক পক্ষপাত নাই, বিশেষ কোনো দল, বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো ধারার প্রতি সরকারের যেহেতু আনুগত্যের কোনো প্রশ্ন নাই বা থাকার কথা না, সুতরাং তারা নির্বাচন কমিশন সরকারের সর্বাত্মক সহযোগিতা পাবেন। কারণ এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ধরনের, এটা তাদের কিন্তু ম্যান্ডেট। আর রাজনৈতিক দলগুলো তো চাইবে 16 বছর যে দেশের মানুষ ভোট দিতে পারেনি, ফলে সে দেশের মানুষ ভোটাধিকার নিশ্চিত হবে, পছন্দের দল বা প্রার্থীকে তারা ভোট দিতে পারবে, আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা শুরু করতে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু নিব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিএনপির কথা বিশেষভাবে তারা বলছিলেন যে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল যে দলের সময় দুর্নীতিতে বাংলাদেশ, তাদের সাথে আপনারা আছেন, কিভাবে তাদের সঙ্গে থেকে আপনারা একটা একটা ভালো ইলেকশন বা নির্বাচন পরবর্তী সময়ের প্রত্যাশা করছেন? আচ্ছা, প্রথমত এই প্রশ্ন বিএনপির যারা আছেন তারা ভালো উত্তর দেবেন। আমার দিক থেকে, যেহেতু আমরা যুগপৎ আন্দোলন আমরা করে এসছি অনেক দিন ধরে, তো প্রথমত এটা আমাদের গোটা রাজনীতির যে দুর্বৃত্তায়ন, আমাদের অর্থনীতি এবং রাজনীতি যখন একাকার, অর্থনৈতিক ক্ষমতার সাথে যখন রাজনৈতিক ক্ষমতা যুক্ত হয়, তখন এটা দানবীয় শক্তি, তখন এটা কিন্তু হয়ে ওঠে। তখন এটা এক ধরনের রাজনৈতিক সিন্ডিকেট, একটা আনহোলি নেক্সাস যখন ডেভেলপ করে এদের ভেতরে, তখন এটাকে থামানো খুবই কঠিন। অতীতে যারা যখন সরকারের ছিলেন কম বেশি, তাদের সবার আমলে এই সমস্যা সংকটগুলো আমরা দেখেছি। বিএনপির আমলে আমি তখনও তো রাজপথে ছিলাম, তখন এগুলো নিয়ে আমরা চিৎকার করেছি না, কথা বলেছি না। তো কিন্তু আমি মনে করি সমাজের যেমন একটা গণজাগরণ হয়েছে, এক ধরনের গণ অভ্যুত্থান হয়েছে, আমার মনে হয়েছে বিএনপির গত 15-16 বছরের মধ্য দিয়ে বিএনপিরও এক ধরনের রেজারেকশন হয়েছে, এক ধরনের পুনরুত্থান হয়েছে। বাক্যটা শেষ করতে দেন। এক ধরনের পুনরুত্থান হয়েছে। বিএনপি নিশ্চয়ই তার অতীতের, তাদের সাকসেস, ফেলিওর, ড্রব্যাকস, উইকনেস, কোথায় তারা ফেল করেছেন, কেন ফেল করেছেন, জনমানুষের তাদের ব্যাপারে মানুষের কি বক্তব্য, কি চিন্তা, আমার মনে হয় এগুলোকে তারা রিঅ্যাসেস করেন, আমলে নিয়েছেন। সেই জায়গা থেকে আমরা কিন্তু এবার 31 দফা, এটা আমাদের নানা দফা ছিল, সর্বশেষ আমরা যুগপথের শরিকরা 31 দফাতে আমরা যুগপথ আন্দোলন করেছি, যে ব্যবস্থা যেন রাজনৈতিক দুর্বৃত্তায়নকে বন্ধ করবার জন্য একক ক্ষমতা কেন্দ্রিক যে ব্যবস্থা একটা ব্যক্তি বা দলকে এই ব্যবস্থাটা আমূল পরিবর্তন কি বার্তা দিচ্ছেন যে এই দলের সঙ্গে আপনারা আছেন, এই দলের ইতিহাসটা এটা বলে সামনে তারা এরকম কিছু করবে না, বা যদি করে আপনারা আসলে তাদেরকে কি বার্তা দিচ্ছেন যে কিভাবে প্রতিহত করবেন? তার জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে জনগণকে কনস্ট্যান্টলি জনগণকে নজরদারির মধ্যে রাখতে হবে। প্রতিটা দল, প্রতিটা পার্লামেন্ট সদস্য, প্রতিটা রাজনৈতিক যারা স্টেক হোল্ডার, সবাইকে। জনগণ হচ্ছে 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে যারা যে বক্তব্য দিচ্ছেন, মানুষ দেখতে চাইবে যে আপনাদের 31 দফার সাথে সরকার গঠন করবার পরে বাস্তবে আপনারা কি আপনারা করছেন, মানুষ সেভাবে বিচার করবে। আমরা তো
বিএনপির সাথে আমরা কোনো জোট করিনি। আমাদের যুগপথের কমন ইস্যুতে রাজপথে আমরা ঐক্যবদ্ধ আমরা আন্দোলন করেছি। এটা ভবিষ্যতে বোঝা যাবে। অসংখ্য ধন্যবাদ, এটার আপনার জন্য। প্রশ্ন উত্তরটি পেয়েছি।